জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মিত হয়েছিল স্মৃতিস্তম্ভটি, কিন্তু স্থাপনের 2 বছরের মাথায় সেটি যেন এখন অবহেলা ও অযত্নের প্রতীক। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকার ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন রেল স্টেশনের বাউন্ডারির ভেতরে দাঁড়িয়ে আছে এই জুলাই স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভের চারপাশে আগাছা, ধুলাবালি ও ময়লার স্তূপ। কোথাও কোথাও রং নষ্ট হয়ে গেছে, পরিচর্যার অভাবে সৌন্দর্য ম্লান হয়ে পড়েছে। জুলাই যোদ্ধারা বলছেন, ইতিহাস ও আত্মত্যাগের স্মারক হিসেবে নির্মিত একটি স্থাপনা যদি অবহেলা পড়ে থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব প্রশ্নের মুখে পড়ে। চট্টগ্রাম শহরের মধ্যে যে জুলাই স্মৃতিস্তম্ভ একটি আছে, এটি অনেকেই জানে না। কেন জানে না? তার কারণ হচ্ছে এই সুন্দর জিনিসটি এমন এক পরিবেশের মধ্যে তারা স্থাপন করেছেন যেটা চোখে দেখাই যাচ্ছে না। নেই কোনো গেট, নেই কোনো প্রচারণা, আর কোনো কিছুই নেই। মানে একটা মানুষ যে নিউ মার্কেটের মতন একটা ব্যস্ততম জায়গায় এত সুন্দর একটা স্তম্ভ করেছে, ওটা আসলে দেখাই যায় না চোখে। এর কারণ হচ্ছে সামনের দেওয়াল, বিশাল এক সামনের দেওয়াল, দেওয়ালের ঠিক পিছনেই এটি তৈরি করা হয়েছে। তা এটা কি উদ্দেশ্যে এমনভাবে এত অবহেলা করে তৈরি করা হয়েছে, আসলে আমার মাথায় কিছু আসছে না। একদিকে এটি স্থাপন করে যেমন মহত্বের পরিচয় দিয়েছে, কিন্তু অবহেলা করেও কিন্তু ঘৃণার পরিচয় দিচ্ছে। কেন 2 বছর কেন লাগবে? 2টা বছর আজকে এই জুলাই স্তম্ভটা এভাবেই পড়ে আছে। এই যে জুলাই স্মৃতিস্তম্ভ, এটা অন্যান্য ডিস্ট্রিক্টে শাহবাগে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যারা জুলাইকে স্মরণ করতে চায় তারা হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে সময় কাটায়, ওখানে বই পড়ে। আমাদের চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ আছে, এটা আমাদের চট্টগ্রামে অধিকাংশ মানুষ জানে না। যেখানে এই পরিবেশটাকে খুব সুন্দর করা যেত, এখানে বইয়ের জন্য কিছু বই রাখা যেত। আমাদের ইয়ং জেনারেশন যারা হচ্ছে স্কুল কলেজের ছাত্ররা ওখানে গিয়ে বিকেলে সময় কাটাতে পারতো। কারণ পুরো জায়গাটা দেখেন আপনি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। ওইখানে দেখবেন ট্রাক ড্রাইভাররা ওখানে প্রস্রাব করতেছে রীতিমতো, ওখানের পরিবেশ খুব নোংরা করে রাখছে। তাহলে এটা কাদের ইন্ধনে এই জিনিসটাকে আসলে পরিচ্ছন্ন করা হচ্ছে না? অন্যান্য ডিস্ট্রিক্টে ধরেন এই যে জুলাই স্মৃতিস্তম্ভ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আমাদের যারা জুলাইকে স্মরণ করতে চায় তারা যাচ্ছে, সময় কাটাচ্ছে। তাহলে চট্টগ্রামে এটা কেন হচ্ছে না? জুলাই অভ্যুত্থানের এখন 2 বছর পূর্ণ হবে, আমাদের 5 আগস্ট আসলে 2 বছর পূর্ণ হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের মানে জুলাই স্তম্ভটাকে এখনো পর্যন্ত পরিত্যক্ত হিসেবে ওনারা রেখে দিয়েছেন। আসলে কি এখানে আমি বলবো যে আপনার প্রশাসনিকভাবে অনেকটা গাফিলতি আছে। ওনারা চাইলে কিন্তু আমাদের দেখেন অন্যান্য জায়গায়, ঢাকাতে বলেন বা অন্যান্য বিভিন্ন জায়গায় আমাদের শহীদ ভাইদের স্মরণে যে জুলাই স্তম্ভটা করছে, ওইটা কিন্তু খুবই ভালো বা যত্ন সহকারে রাখছেন ওনারা। বাট আমাদের চট্টগ্রামের কেন্দ্রীয়ভাবে যেটা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওইটা একদম পরিত্যক্ত, একদম বলা যায় যে মলমূত্রের মধ্যে কিন্তু ওই জিনিসটা পড়ে আছে। তো আমি এটা বলবো যে প্রশাসনিকভাবে এটা ওনাদেরকে দায় দিব যে তারা এখনও পর্যন্ত কেন আপনাদেরকে দায়ের মধ্যে কি এটা পড়ে না যে আপনারা এই জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বা জনসম্মুখে রাখবেন, যে মানুষ দেখবে, মানুষ জানবে, মানুষ নিউ জেনারেশনে যারা আছে তারা ইন্সপিরেশন হবে। আমাদের শহীদ ভাইদের উদ্দেশ্যে যে জিনিসটা করা, এখনও পর্যন্ত ওই জিনিসটা ওইভাবে পড়ে আছে। তা আমি চাই প্রশাসনিকভাবে এটা নিয়ে কোনো উদ্যোগ নিক, বা আমাদের নারী শক্তি বলেন, আমাদের এনসিপি থেকে বলেন, আমরাও আপনাদের সাথে সাহায্য সহযোগিতা করব। যদি আপনারা বলেন যে না আপনারা সহ করতে হবে, আমরাও করব, আপনারাও করেন। দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্মৃতিস্তম্ভটির মর্যাদা ফিরিয়ে আনার দাবি করেছেন জুলাই যোদ্ধারা।